হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমি সকালে পাখির খাবার দিতে আসছি। দেখেন, আমি পাখির খাবারের বাটি নামাই নিয়ে আসছি খাঁচার ভিতর থেকে। এখানে খাবার দেওয়া হচ্ছে। এখানে আমি অনেকগুলা খাবার দিয়েছি। এখানে সূর্যমুখী আছে, আরও অনেক খাবার, অনেকের নামও আমি জানি না, অনেক খাবারের নাম। এগুলা মিক্সড খাবার বলে। পাখির খাবার বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আপনাদের ভাইয়ে নিয়ে আসছে। এখানে পাখির বাটি আমি খাবার দিয়ে দিলাম। দেখেন, পাখি দুইটা অস্থির হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। এখানে দুইটা ক্লিপ আছে বাটির সাথে, তাহলে খাঁচার ভিতরে আটকে দিতে হয়, না হলে পড়ে যায়, খাবার খাইতে পারবে না। না হলে দেখেন ওইভাবে আটকে দিতে হয়, ভালো করে চাপ দিয়ে আটকিয়ে দেওয়া হয়, তাহলে আর পড়ে না। দেখেন, খাবার খাওয়ার জন্য চলে আসছে, খাবার খাইতে আসছে। আরেকটা ওই খাঁচার হাড়ির উপরে বসে রয়েছে, সেও আসবে, খাবার দেখছে। এই দেখেন, হাড়ির উপরে উঠে বসে রয়েছে। দেখেন, উকি ঝুঁকি দিতেছে, আর এই যে সে খাবার খাচ্ছে। আপনাদের ভাইয়া এই পাখি বাজার থেকে নিয়ে আসছে। আমাদের দুইটা পাখি, লাভবার্ড পাখি বলা হয় এগুলোকে। একটা হলুদ রঙের আর একটা হলুদ সবুজ মিক্সড রঙের। দেখেন, যে ও আসছে খাবার খাইতে। দেখেন, তাকাই তাকাই দেখতেছে কিভাবে খায়, কি সুন্দর করে খাবার খায়। দেখেন, ওই যে দেখেন, ওরা দেখে আবার ভয় পাইছে, খাবার নিয়ে যুদ্ধ লেগে গেছে। দেখেন, দুইটা পাখি। আমার মেয়েদের খুব পাখি পছন্দ, স্বভাবত আমার বড় মেয়ের খুবই পছন্দ, তার জন্যই পাখি আনা হয়েছে। দেখেন, আবার খাবার নিয়ে যুদ্ধ লাগাই, একটা খাবার খায়, একটা মাটির হাড়ির উপরে উঠে বসে রয়েছে। দেখেন, আমার দেখে ভয় পাইতেছে। এগুলো এখনো ডিম দেয় নাই। দেখেন, ওইখানে পানি দেওয়া হয়। তাদের একটা দোলনাও আছে, সুন্দর ঘন্টা লাগানো। খাবার খাইতে আছে। চলুন দেখি। এখানে সকালে আমি পরোটা বানানোর জন্য আটা মেখে রাখা হয়েছে রুটি করার জন্য। রুটি বেলে তারপর পরোটার শেপ দেওয়া হবে, পরোটা ভেজে নেব। দেখেন, এখানে রুটি বেলা হয়ে গেছে, আমি এখানে মাঝখানে তৈল দিতেছি। এখন আমি অল্প একটু আটা দিয়ে দেব, তৈলটা সাথে মিশে যায়। এখন আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখেন, এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি চারকোনা শেপের পরোটা তৈরি করবো। এখানে আমি পানি দিয়ে আটকে দেব, পানি দিলে একটু ভালো হয়। যেইভাবে ভাঁজ দেয় ওইভাবেই থাকে, পানি না দিলে ছুটে যাইতেছে। দেখেন, এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, দুই পাশে আটকে দিতে হবে পানি দিয়ে, নর্মাল পানি। আমি চারকোনা শেপের পরোটা তৈরি করব। দেখেন, এভাবে আটকে নিতে হবে। দেখেন, এভাবে সুন্দর করে আটকে নিলে আর ছোটার সম্ভাবনা নাই। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে আটকে দিচ্ছি। এভাবে তৈরি করে
তারপর আমি আটা মেখে বেলে নেব চারকোনা শেপের। দেখেন কিভাবে করতেছি, হাত দিয়ে চেপে চেপে। এখন আমি পরাটা বেলে নিচ্ছি চারকোনা শেপের করে। দেখেন আমার এখানে ভাজি হয়ে গেছে। পরাটা খাওয়ার জন্য আলু গাজর ভাজি করছি আমি সকালে, এগুলো দিয়ে পরাটা খাওয়া হবে। এখানে আমি পরাটা ভেজে নিচ্ছি। আমি চুলে একটা কড়াই বসিয়ে নিয়ে সেখানে পরাটা ভেজে নিচ্ছি। পরাটা হয় এক পাশে হলে আর এক পাশে উল্টেই দেবো, তারপরে একটু তেল দিয়ে ভেজে নেব, হালকা তেলে ভেজে নেব। দেখেন আমি এভাবেই পরাটা ভেজে নিই। দেখেন এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে হালকা তাপে, তাহলে পরাটা ভাজা অনেক সুন্দর হয়। এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। এবার উল্টেই নেব। দেখেন আমি আবার উল্টাই নিছি। এভাবে ভেজে নিলে খুব ভালো হয়। এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি চারপাশে। এখন একটু অল্প তেল ভেজে নেব, বেশি তেল দেইনি, অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। আমার মেয়েদের পরোটা খুব পছন্দ, এভাবে করে ভেজে নিতে হবে। দেখেন সুন্দর একটা কালার আসছে। দেখেন এভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আমি অনেকগুলো পরোটা বানাইছি আজকে। আপনাদের ভাইয়ের খুব পছন্দ পরোটা, এভাবেই আমি ভেজে নিই। দেখেন ফুলে উঠছে, কিন্তু হালকা তেলে ভেজে নিলাম পরোটা। সুন্দর একটা কালার আসছে। দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। আপনাদের ভাইয়ের দুপুরবেলা দেখেন বাজার করছে খিরাই অনেকগুলো, টমেটো, সিম, শালগম, পাতাকপি, করলা আছে। আমার ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।